আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আমি এখানে নিয়েছি আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমাদের আটা বা ময়দা এ দুটো জিনিসের যে কোনো একটি জিনিস ব্যবহার করতে হবে। আর দেখুন আমি এখানে নিয়েছি কয়েকটি শুকনো মরিচ। তবে এতগুলো মরিচ আমাদের লাগবে না, কতটুকু পরিমাণ মরিচ লাগবে তা আমি আপনাদেরকে দেখাবো। আর আমি নিয়েছি কয়েল, মশা মারার জন্য আমরা যে কয়েলটি ব্যবহার করি সেই কয়েল আমি এখানে নিয়েছি। মার্কেটে অনেক কোম্পানির কয়েল কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির কয়েল এখানে ব্যবহার করতে পারেন। তো এই তিনটি উপাদান দিয়ে আজ আপনাদেরকে দারুণ একটি জিনিস তৈরি করে দেখাবো। কী জিনিস এবং কিভাবে এই জিনিস আমাদের কাজে লাগবে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি 5-6টি শুকনো মরিচ নিয়েছি। আপনারাও 5-6টি শুকনো মরিচ নিয়ে নেবেন। আর এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই শুকনো মরিচের বোটাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি মরিচের বোটাগুলো আলাদা করে নিয়েছি। আর এখন আমি একটি কাঁচি নিয়েছি, এই কাঁচির সাহায্যে মরিচগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নেব। মরিচগুলো বাজার থেকে কিনে আনার পরে যে অবস্থায় থাকে সেই অবস্থায় আমাদের কাটতে হবে, এগুলোকে কিন্তু ভেজে নেওয়া যাবে না। তো দেখুন মরিচগুলো আমি কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এই মরিচের সাথে আমি অ্যাড করে দিব আটা। আমি আগেই বলেছি আমি এখানে আটা ব্যবহার করছি, তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। 5 থেকে 6 চামচ মতো আটা আমি এখানে দিয়ে নিব। আমি 5 চামচ আটা এখানে দিয়ে নিয়েছি। যে জিনিস আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটা যদি আপনারা তৈরি করেন আর আমি যেভাবে দেখাবো সেভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন। আর আপনারা আমাকে ধন্যবাদও দিবেন, কারণ এটা খুবই উপকারী, এটি খুবই বড় একটি সমস্যার সমাধান করে দিবে। তো এখন আমি এর ভেতরে দিয়ে দিব কয়েল। দেখুন আমি কয়েল নিয়ে নিয়েছি। আমাদের পুরো একটা কয়েল লাগবে না, এখান থেকে আমি কিছুটা কয়েল ভেঙে নিচ্ছি। দেখুন এই পরিমাণ কয়েল আপনারা ভেঙে নেবেন। এরপরে এই কয়েলটিকে আমি আবারও একটু ছোট ছোট করে ভেঙে নিব। যতটা ছোট আপনারা করতে পারবেন ততটাই ছোট করে নেবেন। তো আমি কয়েলটাকে ভেঙে ছোট করে নিয়েছি। এই কয়েল আমাদের আটা আর শুকনো মরিচের সাথে অ্যাড করতে হবে। তবে অ্যাড করার আগে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই কয়েলকে গুঁড়ো করে নিতে হবে। আমি পাটাই বেটে কয়েলকে গুঁড়ো করে নিয়েছি বা কয়েলের পাউডার তৈরি করে নিয়েছি। এখন এই আটা এবং কেটে নেওয়া শুকনো মরিচের সাথে আমি কয়েলের পাউডারটাও অ্যাড করে দিব। মোটামুটি 1 থেকে 2 চামচ পরিমাণ কয়েলের পাউডার আমাদের অ্যাড করতে হবে। তো আমি এখানে 3টি উপাদান দিয়ে নিয়েছি। এখন এই 3টি উপাদান আমি খুব ভালো করে একসাথে আগে মিশিয়ে নিব। আর মেশানোর পরে আমি কিন্তু এখানে আরও একটি উপাদান অ্যাড করে দিব, যে উপাদানটি অ্যাড করার ফলেই আমাদের জিনিসটি কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হবে। আর সেই জিনিসটি হচ্ছে পানি। এটা একদমই নর্মাল ট্যাপের পানি, আপনারা ট্যাপ বা কলের পানি এখানে ব্যবহার করবেন। এখন এই উপাদানগুলোর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর পানির কোনো পরিমাপ নেই, আমরা অল্প অল্প করে দিব, দিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব। আর যে মিশ্রণ আমরা তৈরি করব এটা কিন্তু পাতলা হওয়া যাবে না, গাঢ় হতে হবে। আমি এখানে হাত দিয়ে মিশ্রণটি তৈরি করছি, তবে অনেকের আছে মরিচে হাত জ্বালা পোড়া করে। যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন। মিশ্রণটি কিন্তু গাঢ় হতে হবে, তাই আপনারা কিছুতেই একবারে বেশি পানি দিবেন না। প্রথমে অল্প করে পানি দিবেন, তারপরে মেশানোর সময় যদি প্রয়োজন হয় তাহলে আবারও পানি দিবেন। দেখুন আমি যেভাবে এই মিশ্রণটি তৈরি করেছি আপনারা ঠিক এভাবে করে তৈরি করে নেবেন। এটা একটু আঠালো আঠালো হবে। তো এভাবে তৈরি করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এগুলো দিয়ে আমাদের গোল গোল বলের মতো তৈরি করতে হবে। আমি হাতটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি যে কাজটি করছি আপনারা একটু খেয়াল করুন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এই আটাটাকে আমি প্রথমে হাতের উপর একটু দিয়ে নিব, এভাবে করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। যেহেতু এটা একটু আঠালো টাইপের হয়েছে, হাতে যেন না লেগে যায় এজন্যই আমি আটা ছিটিয়ে নিয়েছি।
আর এরপরে দেখুন আমি কিছুটা অংশ নিয়ে নিয়েছি। আর এভাবে হাতের তালুতে রেখে হাত দিয়ে চাপ দিয়ে আমরা এগুলোকে গোল বল বা লাড্ডুর মতো করে তৈরি করে নিব। আমি একটা তৈরি করে নিয়েছি, ঠিক একইভাবে আমি সম্পূর্ণ মিশ্রণ দিয়েই তৈরি করে নিব। এই যে আমি সম্পূর্ণ মিশ্রণ দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডুর মতো বা বলের মতো তৈরি করে নিয়েছি। এভাবে করে আপনারা আগে তৈরি করে নেবেন। আর এরপরে দেখুন আমি যে জিনিসটি নিয়েছি এটা হচ্ছে চিনি। আমি এই চিনি এখন এই লাড্ডুগুলোর উপরে দিয়ে দিব। আপনারা হয়তোবা ভাবছেন যে আমি কোনো খাবার তৈরি করছি, আবার এটাও ভাবছেন আরে বাবা এটা খেলে তো মানুষ মারা যাবে। হ্যাঁ, আমি কিন্তু খাবার তৈরি করছি, তবে এটা কিন্তু মানুষের জন্য নয়। এই খাবারটি আমি তৈরি করছি আমাদেরকে খুবই যন্ত্রণা দেয় এমন একটি প্রাণীর জন্য। এই প্রাণীটি যাদের বাসায় বাসা করে বা যাদের বাসায় আসে তাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যায়, সব কিছু ধ্বংস করে দেয়, সব কিছু কেটে কুচি কুচি করে দেয়। তো আমি চিনি দিয়ে নিয়েছি, এখন এই বলের গায়ে খুব ভালো করে চিনি লাগিয়ে নিব। এভাবে করে একটু ঘোরালেই চিনিগুলো খুব ভালো করে লেগে যাবে। তো যা বলছিলাম, আপনারা কি বুঝতে পারছেন কোন প্রাণী সেই প্রাণী? সেই প্রাণীটি হচ্ছে ইঁদুর, যার যন্ত্রণায় অনেকেই অতিষ্ঠ। বাসাবাড়ি থেকে ইঁদুর দূর করার জন্য এই রেমেডি খুবই কার্যকরী। আপনারা যদি একবার তৈরি করে এই রেমেডি ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের বাসাবাড়ি থেকে কিন্তু ইঁদুর একদমই দূর হয়ে যাবে। যেসব জায়গাতে ইঁদুরের আনাগোনা বেশি আছে বা ইঁদুর যেসব জায়গায় বাসা করে, যদি আপনারা বুঝতে পারেন ইঁদুরের বাসার সামনে অথবা আপনাদের বাসার আশেপাশে আনাচে কানাচে এভাবে বল তৈরি করে এই বলগুলো দিয়ে রাখুন, দেখবেন যে আপনাদের বাসা থেকে ইঁদুর চিরবিদায় নেবে, আর কখনো ফিরে আসবে না। তবে একটু সাবধান থাকবেন, এগুলো যেহেতু একটু বিষাক্ত, বাচ্চারা যেন এগুলোকে না ধরে। আর এগুলো তৈরি করার পরে অবশ্যই আপনারা আপনাদের হাত খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।